আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি হাইওয়েতে আছি, গাড়িটা হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না, আপনাকে লোকেশন পাঠাচ্ছি, দেখেন তো। আরে সালা পুরে তো বম। বস গাড়িটাকে আপনার? একটা সেলফি তুলি। মাই ড্রিম কার মার্সিডিজ 2022 না 23 বস। আর দেখেন না আমার লোহার ঘোড়াটা শখ করে কিনছিলাম সেকেন্ড হ্যান্ড, মাইলেজ কম দেয় 25, সব পেট্রোল চলে না, খাই অকটেন। এখন তো আবার তেলের সংকট। থামো, কি নাম তোমার? বস সামি। লিসেন সামি, আমাকে আজকের মধ্যে একটা জায়গায় পৌঁছাতে হবে। তো আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, আমি আমার ম্যানেজারকে অলরেডি লোকেশন সেন্ড করেছি, সে কিছু একটা ব্যবস্থা করছে, বাট অনেক সময় লাগবে মনে হয়। তোমার ওই লোহার ঘোড়াটা আমাকে দাও, তার বদলে এই গাড়িটা তুমি নিয়ে নাও। কি করতেছেন বস? মানে মজা করতেছেন না নাকি সিরিয়াস সত্যি? কিন্তু বস আপনার এই নষ্ট গাড়িটা তো আমি নিবো। রাস্তায় যদি আমার পুলিশ আটকায় আপনি কি আমার বাঁচাইবেন? স্যার, আপনাকে যে লোকেশনটা সেন্ড করেছি সেখানে সামি নামের একটা ছেলে আছে, গাড়িটা রিপেয়ার করে সামিকে দিয়ে দিবেন, পেপারস ওর নামে হবে। স্যার কি বলেন? কথা বলো। আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন? উনি হচ্ছেন এনএফ গ্রুপের মালিকের একমাত্র ছেলে। উনি যা চায় দিয়ে দেন, আপনার তো কপাল খুলে গেছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা বস, একটা কথা জিজ্ঞেস করি, আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গার মূল্য কি আপনার গাড়ির চেয়েও বেশি? কি আছে সেই জায়গায়? ভালোবাসা। স্যার, জওয়ান কিছু বলবেন? মিস মাহিরা এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন। কোথায় উনি? শি লেফট হার জব। স্যার, শহর ছাড়ার আগে আপনাকে একটা বড় ধন্যবাদ দেওয়া বাকি ছিল। আপনার অফিসের প্রথম দিন বড় স্যার আমাকে আপনার পিএস হিসেবে পরিচয় করিয়ে দিলেন। আমিও কেবল একজন পিএস হিসেবে আপনার সাথে ছিলাম, কিন্তু আপনার কারণে আমি একজন মানুষ হিসেবে সম্মান পেয়েছি। কাজের ফাঁকে আড়াল থেকে আপনার সে খেয়াল রাখা কিংবা আমার বারণ শুনে অবলীলায় সিগারেটটা ফেলে দেওয়া বুঝিয়ে দিত যে এই ব্যস্ত শহরেও আমার অস্তিত্ব কারো কাছে মূল্যবান। মাহিরা, জি স্যার। চলেন কফি খেয়ে আসি। স্যার, হাতে এখন অনেক কাজ। কাজ পরে করে যাবে। আস। হয়তো ভাবছেন অফিসের লোকজনের আড়ালে বলা কটু কথা শুনে আমি ভয় পেয়েছি। আরো কথা আমি গায়ে মাখি না, তবে আমি চাই না আমার জন্য আপনার সম্মানে বিন্দু মাত্র আঁচ লাগুক। এই শহরে আমার থাকার প্রয়োজন ফুরিয়েছে ঠিকই, কিন্তু আপনার দেওয়া ওই সম্মানটুকু আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকবে। রায়ান, কি হয়েছে তোমার? না, তেমন কিছু না। তেমন কিছু না মানে নিশ্চয়ই বড় কিছু। মাহিরা চলে গেছে তাই না? তুমি জানো 25 বছর ধরে আমি এই অফিসটা চালাই। কে কাকে কফি খাওয়ায়, কে কাকে সিগারেট ছাড়ায়, সব আপডেট কিন্তু আমি পাই। তোমার হোয়াটসঅ্যাপে মাহিরার ঠিকানা দিয়ে দিয়েছি। কি করবো এটা দিয়ে? যার পাশে দাঁড়িয়ে তুমি হাসো, যার সামনে তুমি সিগারেট ফেলে দাও, সেই মানুষটাকে তুমি এত সহজে যেতে দিবে? ভালোবাসলে ধরে রাখতে হয়। আমি কি তাহলে যাবো তুমি বলছো? অফকোর্স মাই সান। জানো, আমি তোমার বয়সে তোমার মায়ের বাসার সামনে 3 দিন দাঁড়িয়েছিলাম। একদিন তো সারাদিন বৃষ্টিতে ভিজেছি। তারপর আবার কি, আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে তোমার মা আমার প্রেমে পড়েছিল। সবাই সাবধানে যাবে। আপনি এখানে এসেছেন কি মনে করে? তার আগে বলেন, আপনি চাকরি কেন ছেড়েছেন? কেন, লেটার পাননি? পেয়েছি, কিন্তু চাকরি ছাড়তে হলে রিজাইন লেটার দিতে হয়, ইমোশনাল চিঠি না। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি কাগজ কলম নিয়ে আসছি। আপনাকে একটা প্রপার রিজাইন লেটার দিয়ে দিচ্ছি। আমি জানি আপনি কেন পালিয়েছেন। আপনি আসলে আমার প্রেমে পড়ে গেছেন, সেটা সামলাতে না পেরে এখানে বটতলায় বাচ্চাদের কবিতা শেখাচ্ছেন। প্রশ্নই উঠে না। চোখে চোখ রেখে বলেন, কিছুই না। দেখুন রায়ান স্যার, এটা আপনার গুলশান বনানী না, এটা গ্রাম। এখানে ছেলে মেয়ে একসাথে ঘুরলে হাজারটা চোখ তাদের উপর নজর রাখে। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আপু জলদি আসো, বাহিরে উঠানে আস্ত একটা ইউএফও ল্যান্ড করেছে। বলেছিলাম না এত সহজে যাব না। মাহিরা মা, তুমি কি ওনাকে চেনো? আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আমার নাম রায়ান, আপনাদের মেয়ের অফিসের সিইও। টেনশন নেবেন না, আপনাদের পারমিশন ছাড়া এক পাও ঘরের ভেতর দেবো না, এটাই ম্যানেজ করে নিব। লক্ষণ তো ভালো দেখছি না। তোমরা এখান থেকে যাও তো। আপনি প্লিজ আপনার শহরে ফিরে যান। সরি। আপু বাহিরে উড়াধুরা ঝড় বৃষ্টি হচ্ছে, দেখে আসি না ভাইটার কি অবস্থা। বেশি পাতলা হয়ে গেছিস না? তোর কি মনে হয় এত ঝড় বৃষ্টির মধ্যে সে এখনো আছে? গিয়ে দেখ, এতক্ষণে চলে গেছে। আচ্ছা আপু, না যাই নাই। আপনি যত দ্রুত সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যান। আমি চাই না গ্রামের মানুষজন আপনার জন্য আমার পরিবারের দিকে আঙ্গুল তুলুক। আমি চলে গেলে আঙ্গুল তোলা কি বন্ধ হবে? দেখুন, আমি কিন্তু একদম মজা করছি না। আমি মজা করছি না তো, আমি শুধু বোঝাতে চাচ্ছি ঝড় বৃষ্টিতে টেন্ট উড়ে যায়, আমি যাই না। গরম গরম চা খেলে একদম জ্বর নেমে যাবে। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আমার তো প্রমোশন হয়েছে, আপনাদের বাড়ির বাইরে থেকে বারান্দায় প্রমোশন হয়েছে। আবার বৃষ্টি আসবে মনে হয়।
স্নেহা, তোমার আপু তো ছাতা নিয়ে যায়নি তাই না? না। বাসায় ছাতা আছে? হ্যাঁ। দাও তো একটু। আচ্ছা। আপনার সমস্যা কি? আপনি বাসার থেকে আমাকে ফলো করে আসছেন। ওয়েদার ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসবে, তাই প্লিজ আপনার এসব ছেলে মানুষ এখন বন্ধ করুন। আপনি এখানে পড়ে আছেন কেন? ঢাকায় ফিরে যান। এখানে থাকলে আপনার অসুখ বাড়তে পারে। আমি চাই না আমার জন্য আপনি অসুস্থ হন। এন্ড প্লিজ ডোন্ট ফলো মি। স্নেহা, কি হচ্ছে এসব? পড়াশোনা নেই, বাবা মা, তোমরাও, তোমাদের কি কোনো কাজ নেই? কেউ হয়তো তার সব কাজ ফেলে রেখে চলে আসতে পারে, কিন্তু তাই বলে তোমাদের তো বেকার বসে থাকার কোনো কারণ নেই। যে যার কাজ করো গিয়ে। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছিস? বাবা, তোমাকে বলে বোঝাতে পারবো না। আই এম লিভিং দ্য বেস্ট টাইম ইন মাই লাইফ। আমি খুব এনজয় করছি, বাট আই মিস ইউ বাবা। বলিস কি? তাহলে চলে আসি এখনই। আরে না না, এখন আসার সময় হয়নি। আমি চাই সময়টা হোক। শোন, ডায়মন্ডের রিং আর মিষ্টি বক্স কিন্তু আমি রেডি করে রেখেছি। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম মাই সান। কত করে কেজি? 100 টাকা। হাফ কেজি দাম। হায় রে, কি দিনকাল যে আসলো। जिसने पूछा हमसे बिछड़े यार का उसको सीने से মাহিরা, रो আই লাভ ইউ। उसको सीने से लगा कर আপনি কি ভেবেছেন সবকিছু এত সহজ? আপনি এটা কেন বুঝতে পারছেন না যে আপনার আমার পছন্দ হচ্ছে না, আমি এটা সহ্য করতে পারছি না। আপনি আমার বস ছিলেন, সেখানে থাকলেই ভালো হতো। আমার ব্যক্তিগত জীবনে ঢোকার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি দয়া করে আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখবেন না। আপনার এখানে আশা, এই নাটক, এসব বাড়াবাড়ি, এগুলো আমার আর সহ্য হচ্ছে না। সো প্লিজ লিভ রাইট নাও। আঙ্কেল আন্টি, যে কয়টা দিন আপনাদের সাথে ছিলাম আমি কখনো ভুলবো না। আপনারা আপন করে নিয়েছেন বলে চলে যেতে খুব কষ্ট হচ্ছে। যেখানে আমার থাকার কারণে আরেকজনের অস্বস্তি হয়, সেখান থেকে চলে যাওয়াটাই সম্মানের। আপনারা ভালো থাকবেন। जिंदगी एक प्यास बन कर रह गई। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, কোথায় তুই? আমি আসছি। মাহিরাকে সঙ্গে নিয়ে? না বাবা, মাহিরা আসবে না। মানে? পরে বলবো, আমি ফোন রাখি। রায়ান, রায়ান তুই যেখানে আছিস ওখানে থাক, আমি আসছি। দেখুন, আমার ছেলেটা একটু জেদি, বাট ওর অন্য কোনো ইন্টেনশন ছিল না। আমি চাই আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আপনাদের মেয়েটাকে আমার বাড়ির লক্ষ্যবধূ হিসেবে নিতে। রাজি না থাকার তো কোনো কারণ নেই। রায়ন অনেক ভালো ছেলে। স্যার, আপনি? আমি এখানে তোমার বাসায় তোমার স্যার কিংবা বস হিসেবে আসিনি। আমি এসেছি রায়ানের বাবা হিসেবে। রায়ান তোমাকে ভালোবাসে। আমি চাই যে তোমাদের বিয়েটা হয়ে যায়। স্যার, আপনি বড় মানুষ, আমি আপনাকে অনেক সম্মান করি, কিন্তু তারপরেও আমি এই প্রস্তাবে রাজি হতে পারছি না। কেন মা? কোনো সমস্যা থাকলে আমাকে বলো। আমি তোমার বাবা মার সাথে কথা বলেছি, তারা তো রাজি। আমি তো রাজি না, আর আমি ওনাদের সন্তান না। ওনারা আমার শ্বশুর শাশুড়ি। আজ সন্ধ্যায় ঢাকা থেকে কাঠমান্ডুতে অবতরণের সময় ফ্লাইট এই যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আছড়ে পড়ে আগুন ধরে যায়। এই বিমানের আনুমানিক 100 যাত্রী সহ পাইলট আবরার মাহমুদ নিহত হয়েছেন। আপনার ছেলে হয়তো আমার এই অতীতের কথা জানতোই না, জানলে আমাকে ভালোবাসতে পারতো না। তুমি তো ভুল ভাবছো মা, রায়ান সব জানে। তোমার অতীতের প্রতিটা কান্নার গল্প রায়ান জেনেই তোমার কাছে এসেছিল। ও তোমাকে জানতে দেয়নি এই কারণে যে ওর ভালোবাসা যেন তোমার কাছে করুণা মনে না হয়। এত বড় কোম্পানির হিসাব যে মানুষ মেলাতে পারে, সে কি নিজের ছেলের জীবনের হিসাব না মিলিয়ে পাঠায়? আমি তোমাদের ব্যাপারে সব জানতাম। তোমাকে তো কখনো আমরা ছেলের বউ হিসেবে দেখিনি। নিজের সন্তানের মতো তোমাকে আমরা এই বুকে আগলে রেখেছি। নিজের সন্তান হলে তাকে কি আমরা এভাবে নিজেকে শেষ করতে দিতে পারতাম? তুমি যাও, রায়ান তোমার জন্য অপেক্ষা করছে। আমি জানতাম না মেঘের আড়ালে এত সুন্দর রোদ লুকিয়ে থাকে। তোমার ভালোবাসা সেই রোদ যা আমার অন্ধকার আকাশকে রাঙিয়ে দিয়েছে। तन्हा